আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ইবিটিএম মিরাজ 7 অর্থাৎ আজকে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে ইবিটিএম মিরাজ চ্যানেলের 7 নম্বর পর্ব। অনেক দিন ধরে এই চ্যানেলে ভিডিও দিই না, কারণ আমি খুব সুন্দর করে গুছিয়ে ভিডিওগুলো দিতে যাচ্ছি এই নতুন চ্যানেলে, যাতে করে নতুনরা একদম ক্লিয়ারভাবে বেসিক লেভেল থেকে শিখতে পারে। তো আজকের থেকে শুরু, নন স্টপ হবে ইনশাল্লাহ। আজকের টপিক হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধির নাম। এগুলো পুরাতন চ্যানেলেও দেওয়া ছিল, কিন্তু এখন থেকে আরও ক্লিয়ার করে আরও সুন্দর করে দেওয়া থাকবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। জ্বর, জ্বরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেমাম। একবার করে উচ্চারণ করবেন প্লিজ, প্রয়োজনে লিখে রাখবেন। জ্বরকে বলা হয় ডেমাম, ডেমাম। সর্দি, সর্দিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেলে সেমা, সেলে সেমা। একসাথে সেলে সেমা, সেলে সেমা। কাশি, কাশিকে বলা হয় বাতুক। কাশিকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? বাতুক, বাতুক। এই কটা খুব জোরে উচ্চারণ করার দরকার নাই, সিম্পলি বাতু, বাতু। জন্ডিস, জন্ডিসকে বলা হয় পেnyakit কুনিং। আমি আবার বলছি, জন্ডিস রোগকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেnyakit কুনিং। কেন? এই পেnyakit মানে হচ্ছে মূলত রোগ, আর কুনিং মানে হলো হলুদ, হলদে আর কি, হলদে যে কালারটা, সেই হলুদ কালারকে বলা হয় কুনিং। তো সাধারণত জন্ডিস হলে কি হয়? প্রস্রাবের কালার হলুদ হয়ে যায়, চোখের কালার হলুদ হয়ে যায়। এই জন্যই হয়তো এটাকে সহজে বলা হয় পেnyakit কুনিং, অর্থাৎ হলুদ রোগ। নেক্সটে দেখুন, হাঁচি। সর্দি কাশি হলে সাথে কি হয়? হাঁচি হয়, হাঁচিও। সেই হাঁচিকে বলা হয় বারসিন, বারসিন। হ্যাঁ, হাঁচিও, বারসিন, বারসিন। কাশি হলে কি হয়? বুকের ভিতরে কফ জমে, সেই কফকে বলা হয় কাহাক, কাহাক। তো আমরা কি বুঝলাম? বাতুক মানে হলো কাশি, কাশিকে বলা হয় বাতুক, কিন্তু এই কাশি হলে কি হয়? কফ জমে বুকের ভিতরে, সেই কফকে বলা হয় কাহাক, কাহাক। ব্যথা, যে কোনো ব্যথাকে সাধারণত সহজে বলা হয় সাকিত। এক কথায় সাকিত মানে হলো ব্যথা, সাকিত মানে কি? ব্যথা। বাতের ব্যথা সাকিত সেন্ডি, বাতের ব্যথা সাকিত সেন্ডি। অনেকে সাকিত তুয়া বলে, কারণ বৃদ্ধ বয়সেই কিন্তু এই বাতের ব্যথাটা বেশি হয়। অনেকে সাকিত তুয়া বলে, বা বাতের ব্যথা সাধারণত যেটা নাম সেটা হলো সাকিত সেন্ডি। এই যে জয়েন্টে জয়েন্টে যে ব্যথাটা হয় আর কি। সব রোগ থাকবে, কোনোটা বাদ নাই। মাথায় ব্যথা, মাথায় ব্যথাকে বলা হয় সাকিত কপালা, সাকিত কপালা। সাকিত মানে হচ্ছে ব্যথা, কপালা মানে হলো মাথা। অনেকে কপলা বলে, কোপালা বলে। না ভাইয়া, প্রথম থেকেই আপনি শুদ্ধটা বলবেন কপালা, কপালা মানে হলো মাথা। সাকিত কপালা মাথায় ব্যথা বা মাথা যন্ত্রণা করা। কিন্তু মাথা ঘুরানো আছে না, বসে থাকলেন, উঠতে গেলে মাথায় একটা চক্কর দিল, তো কি করে বোঝাবেন? ওটা তো আর মাথা যন্ত্রণা না, ওটা হলো মাথা ঘুরলি দিছে, মাথা ঘুরাইছে। হ্যাঁ, সেটাকে বলা হয় পেনিং কপালা। কি বলা হয়? পেনিং কপালা, পেনিং কপালা মানে মাথা ঘুরানো, আর মাথায় ব্যথা হচ্ছে সাকিত কপালা। গলায় ব্যথা, ওই যে ব্যথা বলতে গেলেই সাকিত কথাটি থাকবে, সাকিত কা। এখন এখানে কোন গলার কথা বলতেছি? এই যে নরলির ভিতরে যেখান থেকে ঢোক গিলি আমরা, তাই না, খাবারটা যেখান থেকে যায়, ওইটাকেই মূলত তেক্কা বলে। ওই যে যেখানে ফুলে গেলে, টনসিল ফুললে কথা বলতে কষ্ট হয়, ওই অংশটুকুই সাধারণত ওরা তেক্কা বলে। তবে ফুল, গলা, নরলি এগুলোর আলাদা আলাদা নাম আছে, বাট এই যে অঞ্চলটা, এটাকে বলা হয় তেক্কা। তো সাকিত তেক্কা মানে ওই জায়গায় গলার ওখানে ব্যথা আর কি। কোমর ব্যথা, কোমর বা মাজা সাকিত পিং গাং, সাকিত পিং গাং। এখন একটা জিনিস বলি, এই অনেশ্বর না হয়ে যদি এখানে ন হতো, সাকিত পিং গান হতো, সেটা আবার কিন্তু আলাদা। পিঙ্গান হলো থালা, যেটায় আমরা খাবার খাই আর কি, আর এটা হলো পিং গাং, অনেশ্বর। হ্যাঁ, ওই যে গাংচিল যেরকমটা উচ্চারণ করি। তো সাকিত পিং গাং মানে হচ্ছে কোমর বা মাজায় ব্যথা। রগে ব্যথা, রগ বুঝতে পেরেছেন? এই যে দেখেন, এখান থেকে সিম্পলি দেখানো যাবে। এই যে হালকা মাংস বিশিষ্ট কঙ্কাল, তো আমি বোঝানো যায় ভালো। এই যে রগ, এই যে রগ, এই রগকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়
উরাত, উরাত। তো সাকিত উরাত মানে হচ্ছে রগে ব্যথা। চোখে ব্যথা, সাকিত মাতা, কারণ চোখকে বলা হয় মাতা, সাকিত মানে হলো ব্যথা। তো চোখে ব্যথা ওরা কিন্তু একটু উল্টিয়ে বলে, বলে ব্যথা চোখে, এই জন্য সাকিত মাতা। রগে ব্যথা না বলে বলে ব্যথা রগে, সাকিত উরাত। ঠিক এরকম। পেটে ব্যথা, সাকিত পেরুত, সাকিত পেরুত মানে হচ্ছে পেটে ব্যথা। ঘাড়ে ব্যথা, ঘাড়কে বলা হয় বাহু, এই যে ঘাড়, তো সাকিত বাহু মানে হচ্ছে ঘাড়ে ব্যথা। হাঁটুতে ব্যথা, সাকিত লুটুত। এগুলো তো শুধু ব্যথা দিয়ে বলতেছে, তাই না? একসাথে কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নামও আমরা শিখে ফেলতেছি এখান থেকে, এবং ওটাই ওই জায়গায় যে কী করে ব্যথা বা কেমন ব্যথা এটাও বলতে পারতেছি। তবে অন্যান্য রোগ কিন্তু আসবে একটু পরেই, সব কোনোটা বাদ থাকবে না। তো হাঁটুতে ব্যথা, সাকিত লুতুত। লুতুত মানে মূলত হাঁটু, অনেকে কপালা লুতুত বলে, মানে হাঁটুর মাথা ব্যথা। ঠিক আছে, তো সাকিত লুতুত মানে হচ্ছে হাঁটুতে ব্যথা। দাঁতে ব্যথা, সাকিত গিগি, গিগি মানে হলো দাঁত, সাকিত গিগি অর্থাৎ ব্যথা দাঁতে, মানে ওদের ভাষায়, আর আমরা বলতে গেলে দাঁতে ব্যথা আর কি। দাঁতের মাড়ি ফোলা, এই যে মাড়ি, অনেকের কিন্তু দাঁতের মাড়ি ফুলে ওঠে, ওখান থেকে রক্ত বের হয়, পুঁজ বের হয়। তো এই যে ফুলে ওঠা, এটাকে কি করে বলবেন? এই ফুলে ওঠাকে বলা হয় বংকাক, বংকাক। গুসি মানে হচ্ছে এই মাড়ি আর কি, মাড়ি বলতে দাঁতের উপরের অংশে যে মাংস সহকারে যে জায়গাটুকু আর কি উপরের, তো ওইটাকে বলা হয় গুসি। নিচের পাটিতেও হইতে পারে, উপরের পাটিতেও হইতে পারে। তো এই গুসি মানে হচ্ছে মাড়ি, তো বংকা গুসি মানে হচ্ছে দাঁতের মাড়ি ফোলা। চোখ জ্বালা পোড়া করা, ব্যথা করা বলতে তো আমি সাকিত বুঝলাম, কিন্তু জ্বালা পোড়া করে, জ্বলতেছে, হ্যাঁ, ভিতরে টাটায়, এমন টাইপের হতে গেলে পড্ডি মাতা, পড্ডি মাতা। কীরকম? ধরেন এই হাতে একটা বাড়ি লেগেছে, বাড়ি লাগলে তো আমার গিরার ভিতরে ব্যথা করবে, কিন্তু কেউ যদি থাপ্পড় মারে তাহলে কিন্তু জ্বলে, ওটাকে আর ব্যথা বলা যায় না। যদি মরিচ লাগে, যদি মরিচ লেগে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু জ্বালা পোড়া করে, সেই জ্বালা পোড়াটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেডিহ, পেডিহ। তো চোখে জ্বালা পোড়া করতেছে, পেডিহ মাতা মানে জ্বালা পোড়া চোখ, এক কথায় চোখ জ্বালা পোড়া। হাত ভাঙা, অনেকের তো অ্যাক্সিডেন্টে ভেঙেও যায়, তো সেই ভাঙাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মূলত পাতাহ, পাতাহ মানে গাছের পাতা, পরে একটা হ আছে, পাতাহ, পাতাহ। বলার সময় হয়তো বা এতটা ক্লিয়ার করে লোক বলে না যে পাতাহ টাঙ্গান, না, এইভাবে বলে না, পাতাহ টাঙ্গান, লাস্টে গিয়ে হটা একটু ছোট করে ছাড়ে, পাতাহ টাঙ্গান মানে হাত ভাঙা। পা ভাঙা, পাতাহ কাকি, এখানে উল্টা, ভাঙা পা আর কি, হ্যাঁ, হাত ভাঙা না বলে ভাঙা হাত, এই জন্য পাতাহ টাঙ্গান। পা ভাঙা মানে ভাঙা পা, পাতাহ কাকি, কাকি মানে কি? পা অথবা ঠ্যাং, কাকা মাফ করে দিয়েন, আপনার বউরে ঠ্যাং বললাম। আচ্ছা, কোমর ভাঙা, পাতাহ পিঙ্গাং, পাতাহ পিঙ্গাং মানে হচ্ছে ভাঙা কোমর, এক কথায় কোমর ভেঙে যাওয়া। হাড্ডি ভাঙা, পাতাহ তুলাং, পাতাহ মানে হলো ভাঙা, এই যে হাড্ডিটা ভেঙে গেছে, তুলাং মানে হলো হাড্ডি, পাতাহ তুলাং মানে হাড্ডি ভাঙা। মাথা ফাটা, যদি কারো মাথা ফেটে যায়, এই ফাটাকে আবার বলা হয় পেচাহ, কি বলা হয়? পেচাহ। পাতাহ মানে ভাঙা, পাতাহ মানে হলো ভাঙা, আর পেচাহ মানে হলো ফাটল ধরা। এটা দেখা গেল একটা গ্লাস ফাটল ধরেছে, একদম ডাইরেক্ট ভেঙে চুরমার হয়ে যায় না, সেই ক্ষেত্রে পেচাহ বলতে পারেন, পেচাহ গ্লাস, ঠিক আছে। আর যদি ভেঙে যায় সেক্ষেত্রে পাতা, আর ফেটে যাওয়া পেচাহ। ক্লিয়ার? রোগ, রোগকে সাধারণত বলা হয় পেnyakit, পেnyakit। যেমন জ্বর রোগ হয়েছে, তার কি রোগ হয়েছে? পেnyakit demam বলা যায়। নেক্সটে রোগী, রোগীকে বলা হয় pesakit। রোগী বলেন, রুগী বলেন, মানে আমরা বলি না সে আসলে অসুস্থ রুগী মানুষ, তাকে একটু আগে যেতে দেন, সেই যে রোগী আর কি, যে কিনা অসুস্থ, অসুস্থ ব্যক্তিকে বলা হয় pesakit। আর সাধারণত কোনো রোগ জীবাণুকে কি বলা হয়? পেnyakit। কোনো রোগকে বলা হয় পেnyakit, আর যে ওই রোগে আক্রান্ত হয়েছে তাকে বলা হয় pesakit। রোগ পেnyakit, রুগী pesakit। অসুস্থ
তা সিহাত। কারণ কি? মূলত সিহাত মানে হলো সুস্থ, সিহাত মানে সুস্থ, আর তা মানে হলো না। তো তা সিহাত অর্থাৎ কি? না সিহাত মানে না সুস্থ। না সুস্থ মানে কি? এই না মানে তো যেমন অকাজ করিও না, বলতে তো নেগেটিভ না। তো এই জন্য তা সিহাত মানে হলো অসুস্থ, আর শুধুমাত্র সিহাত মানে সুস্থ। এই যে সুস্থ মানে সিহাত, সিহাত। হাঁফানি, হাঁফানিকে আমাদের বাংলাদেশেও কিন্তু আমরা বলি তার অ্যাজমা আছে, অ্যাজমা অথবা অন্যান্য নামে ডাকি, তবে মালয়েশিয়াতেও এটাকে আসমা বলে। আসমা, আমার মায়ের পেটের খালাতো বোনের নাম আসমা। তো হাঁপানি, আসমা নামের কেউ দেখলে সরি, এক দেশের গালি আর এক দেশের বলি। আপনার নাম হচ্ছে মালয়েশিয়াতে হাঁপানি, হ্যাঁ। আচ্ছা, নেক্সট চুলকানি। চুলকানিকে বলা হয় গাতাল। চুলকানিকে কি বলা হয়? গাতাল। মানে কারোর চুলকানি হয়েছে, পেnyakit গাতাল মানে চুলকানি রোগ। রোগ হচ্ছে পেnyakit আর গাতাল মানে চুলকানি। তো পেnyakit গাতাল মানে চুলকানি রোগ। তবে এইভাবে যদি খাওজানো হয়, চুলকাইতেছে, এরকম চুলকানোকে আবার বলা হয় গারু। গারু, ওটা আলাদা, গরু না কিন্তু, গারু। দাউদ, দাউদকে বলা হয় কায়াপ অথবা পেnyakit কায়াপ বলতে পারে, মানে দাউদ রোগ। কায়াপ, কায়াপ অন্যান্য নাম আছে, কারণ ভাই দাউদের তো অনেক ধরনের মানে ভ্যারাইটিস আছে, ঠিক আছে? কারোর গুড়ি গুড়ি ওঠে, কারোর পুরো কোমরে একদম সাপের মতো বের দিয়ে ধরে, বিভিন্ন রকমের আছে। তবে সাধারণত মূলত দাউদ রোগকে বলা হয় পেnyakit কায়াপ অথবা শুধুমাত্র কায়াপ বললে হবে। ফোড়া, এই যে ফোড়া, মানুষের শরীরে তো ফোড়া হয়, এই ফোড়াকে বলা হয় বিসুল। কি বলা হয়? বিসুল। পাইলস, পাইলস রোগকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াসির অথবা পেnyakit বুয়াসির। পাইলস মানে তো বুঝতে পারছেন তাই না? মানে টয়লেট করতে যাদের বেশ কষ্ট হয়, ব্যাপারটা বুঝে নিন। কোষ্ঠকাঠিন্যের কথা বলতেছি না, তবে পাইলস চেনে না, জানে না এমন খুব কম মানুষ আছে, ওটাকে বলা হয় বুয়াসির। বুয়াসির। টিউমার, টিউমারকে টিউমর বলা হয়, টিউমারকে টিউমর বলা হয়। আবার তুম্বুভান বলে অনেকে, মানে যেটা মনে করেন যে গজাইলো, অতটা দরকার নাই। টিউমারকে টিউমর বললেও ডাক্তাররা বুঝে নিবে, কারণ ডাক্তারি সেক্টরে অনেক রোগকে ইংলিশেই বলা হয়ে থাকে সাধারণত। যেমন ক্যান্সার, মালয়েশিয়াতে ক্যান্সারকে ক্যান্সারই বলা হয়। ঘা অথবা ক্ষত, ঘা অথবা ক্ষত কীরকম? এই যে ঠোঁটের ভিতরে একটা ঘা হইছে, যে কোনো জায়গায় হইতে পারে, হ্যাঁ। ঘা বলতে যে শুধু ঠোঁটে তা না, কোনো জায়গায় কেটে গেছে, ওখানে একটা ক্ষত হইছে, ওইটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুকা। কি বলা হয়? লুকা। বাংলা ভাষার ভিতর তো লুকা আছে, যা যা তুই তাড়াতাড়ি লুকা, তোর মা কিন্তু মারবে। সেই লুকাটাই মালয়েশিয়াতে এসে ক্ষত হয়ে গেছে, ঠিক আছে? ফোসকা পড়া, ফোসকা পড়া, কাজ করতে করতে অথবা হাতের ভিতরে আপনার গরম তেল পড়েছে, ছ্যাঁকা লেগেছে, তারপরে কি হয়েছে? এরকম পানি ফোসকা হয়েছে। এই যে ফোসকা, এটাকে বলা হয় মেলেপুহ। আমি আবার বলছি মেলেপুহ, মানে এরকম ফোসকা পড়া। ফুলে যাওয়া অন্যান্য নামেও ডাকে ভাই, তবে আপনি মেলেপুহ বললে খুব ক্লিয়ার করে বুঝতে পারবে। অঞ্চলভেদে নানান রকমের আঞ্চলিক নাম থাকতে পারে। ফুলে যাওয়া, ফুলে যাওয়াকে বলা হয় বঙ্কা। বঙ্কা মানে এই যে হাতে বাড়ি লেগেছে অথবা কোনো কিছুতে কামড় দিয়ে হাতটা ফুলে গেছে, সেই ক্ষেত্রে হবে বঙ্কা। তো হাত ফুলে গেছে, tangan sudah jadi bengkak, tangan sudah jadi bengkak অথবা bengkak tangan বলতে পারেন। ফোলা হাত আর কি, হ্যাঁ, ইজি, বুঝতে পারলে ইজি, না বুঝলে হিজি বিজি। পা ফোলা, bengkak kaki, পা ফোলা, আমরা বলি পা ফোলা, ওরা বলে ফোলা পা, এই জন্য হবে bengkak kaki। ক্যান্সার, ক্যান্সারকে ভাই ক্যান্সারই বলে, ক্যান্সারকে মালয়েশিয়ান ভাষায় ক্যান্সারই বলা হয়, অন্য নাম না। গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিককে ওরা বলে গ্যাস্ট্রিক, কারণ ট ওরা উচ্চারণ করে না। এই টি, ইংরেজির টি, এটাকে ওরা সবসময় ত উচ্চারণ করে, এই জন্য গ্যাস্ট্রিক হবে। পাকস্থলিতে পাথর, এটাকে আবার বলে বাতু কারাং। পাকস্থলিতে যে পাথর জমে, এই সেই পাথরটির নাম ওরা দিয়েছে বাতু কারাং। বাতু কারাং। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। পাতলা পায়খানা, চিরিট বিরিট, চিরিট বিরিট মানে কি? পাতলা পায়খানা। আমাশয়, আমাশয়, আমাশয়কে মালয়েশিয়ান ভাষায় ডিসেন্ট্রি বলে, ডিসেন্ট্রি।
তবে চিরিট বিরিট মানে হলো পাতলা পায়খানা। এগুলোকে আপনি কি করে ডাক্তারের কাছে গিয়ে বলবেন? ভাই এই রোগটার নাম বললেই ডাক্তার কিন্তু বুঝতে পারবে। তবে এর পরের পর্বে ডাক্তারের কাছে কি করে গুছিয়ে বলবেন যে আমার পাতলা পায়খানা হয়েছে, 10 দিন ধরে হয়েছে, 3 দিন ধরে হয়েছে, আমি অসুস্থ হয়ে পড়তেছি, যত রকমের রোগ আছে কি করে ডাক্তারের কাছে ভালো করে বুঝিয়ে বলবেন, এর পরের পর্বে থাকবে। প্রস্রাবে জ্বালা পোড়া, রাসা পড্ডি মাসা কেঞ্চিন। রাসা পড্ডি মানে হচ্ছে কি জ্বালা পোড়া অনুভব হয়, মাসা কেঞ্চিং মানে প্রস্রাবের সময়, মাসা মানে কি সময়, কেঞ্চিং মানে প্রস্রাব করা। তো রাসা পেড্ডি মানে হচ্ছে অনুভব হয় জ্বালা পোড়া, মাসা কেঞ্চিং মানে প্রস্রাব করার সময়। প্যারালাইজড, এই প্যারালাইসিস মানে হচ্ছে কব্বাস। মূলত এই কব্বাস শব্দ দিয়ে অবশ কথাটিও বোঝানো হয়ে থাকে, মানে এই একটা হাত আমি আর লড়াইতে পারতেছি না, একদম পুরো অবশ হয়ে গেছে, সেই ক্ষেত্রেও বা প্যারালাইজ হয়ে যাওয়ার ক্ষেত্রেও কব্বাস কথাটি বলা হয়ে থাকে। কব্বাস কব্বাস। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসাইড হয় না, পেটের ভিতরে নাড়ি বলে যায়, ওটা কুচুং করে কেটে দেওয়া লাগে, সে যে অ্যাপেন্ডিক্স ওটাকে ওরা অ্যাপেন্ডিক্সই বলে, আপনি বললে বুঝে নিবে। হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাককে বলা হয় সেরাঙ্গান জান্তুং। কারণ কি এই জান্তুং মানে হচ্ছে হৃৎপিণ্ড অথবা হার্ট, আর সেরাঙ্গান মানে হচ্ছে অ্যাটাক করা, অ্যাটাক করা। তো সেরাঙ্গান জান্তুং মানে হচ্ছে হার্ট অ্যাটাক। ক্লিয়ার ব্যাপারটা? উচ্চ রক্তচাপ, তেকানান ডারাহ তিঙ্গি, কেন এটা হলো? এই তেকানান মানে হচ্ছে চাপ অথবা প্রেসার, ডারাহ মানে হলো রক্ত, তিঙ্গি মানে হচ্ছে উচ্চ বা উঁচু। তো উচ্চ রক্তচাপ তেকানান ডারাহ তিঙ্গি যদি ভেঙে দেই, চাপ অথবা প্রেসার, রক্ত উঁচু, প্রেসার রক্ত উঁচু মানে উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ। নিম্ন রক্তচাপ তেকানান ডারাহ রেন্ডা, রেন্ডা মানে হচ্ছে নিচু অথবা নিম্ন, ডারাহ মানে রক্ত, তো নিম্ন রক্ত, তেকানান মানে হচ্ছে চাপ অথবা প্রেসার, তো নিম্ন রক্ত প্রেসার বা নিম্ন রক্ত চাপ। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলেও অবশ্যই জিজ্ঞাসা করবেন। রক্ত স্বল্পতা, রক্ত স্বল্পতা মানে রক্তের কমতি আছে বা রক্তের ঘাটতি আছে। কেকুরাঙ্গান ডারাহ, এখানে রোগ ব্যাধির নাম জানার সাথে সাথে আমরা কিন্তু ভালো একটা শব্দার্থ শিখে নিলাম, সেটা হচ্ছে স্বল্পতা বা কমতি অথবা অভাবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেকুরাঙ্গান। অভাবকেও কিন্তু একই কথা বলা হয়, অভাব। কেকুরাঙ্গান, কেকুরাঙ্গান ডারাহ মানে হচ্ছে রক্ত স্বল্পতা বা রক্তের অভাব। যদি টাকার অভাব হয় কেকুরাঙ্গান ডুইট বলবেন, কত ইজি। ক্যালসিয়ামের ঘাটতি, এই ঘাটতি মানেও তো সেই অভাব, তাই না? সেটাকেও কেকুরাঙ্গান বলবে। কিসের কেকুরাঙ্গান? অভাব বা ঘাটতি অথবা স্বল্পতা। কিসের? ক্যালসিয়াম, ক্যালসিয়াম। এখন এই সি না বলে স উচ্চারণ করবেন মালয়েশিয়ানদের মতো, ক্যালসিয়াম, ক্যালসিয়াম। ওকে। অন্ধ, যে কিনা চোখে দেখে না, তাকে বলা হয় বুতা, বুতা। বোবা, বোবাকে বলা হয় বিসু, বিসু মানে কি? বোবা। বয়রা অথবা বধির, যে কিনা কানে শোনে না, কান আছে কিন্তু কানে শোনে না, তো বয়রা বা বধিরকে বলা হয় পক্কা, পক্কা, পকাক। এভাবে বলা দরকার নাই, মানে প বলার পরে আপনি যে কাক কাক না, এতটা কর্কশভাবে মালয়েশিয়ানরা বলে না, বিধায় মনে হয় কি লাস্টের কটা উচ্চারণ করে না। তো পক্কা, পক্কা, কতে গিয়ে একটা ধাক্কা দিবেন, ক এভাবে উচ্চারণ না করে হ্যাঁ করে একটা ধাক্কা দিবেন, পক্কা, পক্কা, এরকম হবে। ল্যাংরা, ল্যাংরা হচ্ছে চাচাত, মানে বিকলাঙ্গ, দেখা গেল পা বিকলাঙ্গ, হাত বাঁকা, এই ধরনের যে ব্যাপারটা এটাকেই বলা হয় চাচাত, ল্যাংরা। ঠিক আছে? ওকে। ধাতু ক্ষয় রোগ, এই ছবিটা দিছি কেন জানি না, তবে সাধারণত ধাতু ক্ষয় হলে মানুষ চিকন হয়ে যায়। এখন আমাকে আবার বললেন না ভাই আপনি তো অনেক চিকন, তাইলে আপনার কি সমস্যা কিনা? ভাই এটা জিনগত বংশগত চিকন আমি। তো এই ধাতু ক্ষয় রোগকে বলা হয় খেলুয়ার আয়ের মাঝি। কারণ কি এই আয়ের মাঝি মানে হচ্ছে ধাতু, বুঝে নিয়েন, আর খেলুয়ার মানে হচ্ছে বের হওয়া। ঠিক আছে? চুল উঠে যাওয়া,
চুল উঠে যাওয়াকে বলা হয় গুগুর রামবুট। চুল উঠে যাওয়া বলতে কি চুল ঝরে পড়া, এই ঝরে পড়াটাকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় গুগুর। শুধু চুলের ক্ষেত্রে না, গাছ থেকে যে পাতা ঝরে পড়ে সেটাও বলে কিন্তু গুগুর ডাউন, মানে পাতা ঝরে পড়া। আর এই সেই চুল ঝরে পড়ার ক্ষেত্রে রামবুট মানে যেহেতু চুল, সেই জন্য হবে গুগুর রামবুট, মানে চুল ঝরে পড়া বা চুল উঠে যাচ্ছে এরকমটা বোঝাইতে আর কি। স্বপ্নদোষ, মিম্পি বাসাহ। কেন? যদি মা খালারা থাকেন তাহলে আমাকে মাফ করবেন, রোগ ব্যাধি তো আমার জানাইতেই হবে। এই সমস্যাটা অনেক মানুষের মালয়েশিয়াতে, যারা বিবাহিত তাদের আরও বেশি। তো এই যে স্বপ্নদোষ যদি ঘন ঘন হয়, ডাক্তারের কাছে গিয়ে কি করে বলবেন? তো আপনি বলতে পারেন মিম্পি বাসাহ, মাসালাহ মিম্পি বাসাহ, মানে স্বপ্নদোষের সমস্যা। মিম্পি মানে মূলত হচ্ছে ঘুমানো, বাসাহ মানে হচ্ছে ভেজা, মানে ঘুম থেকে উঠে দেখেন ভিজে গেছে। আমি আবার ক্ষমা চাচ্ছি, নিজের পরিবারের সদস্য মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কথায় বেয়াদবি হয়। তো মিম্পি বাসাহ মানে কি? তাহলে স্বপ্নদোষ। আচ্ছা, এবার অন্য মানুষের ভালো দেখে গা জ্বলা, এটাও একটা রোগ ভাই। এটাকে বলা হয় ডেঙ্কি। ডেঙ্কি মানে হিংসা, অন্য মানুষের ভালো দেখে গা জ্বলতেছে, হিংসা হইতেছে, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? ডেঙ্কি। গলগণ্ড রোগ, গলগণ্ড বুঝতে পেরেছেন? গলা যে এরকম ফুলে ওঠে, ওইটাকে বলা হয় পেনাকিত গন্ড। অন্যান্য নাম আছে ভাই, কিন্তু এটা বললে ক্লিয়ারলি বুঝবে, ঠিক আছে? কারণ এটাই শুদ্ধ চলিত ভাষা। তো পেনাকিত মানে রোগ, গন্ড মানে হচ্ছে গলগণ্ড আর কি। গোদ রোগ, পা এরকম ফুলে ওঠে, অনেকের আছে না পা বিশাল ফুলা ফুলে ওঠে, সেই যে গোদ রোগ, ওইটাকে বলা হয় পেনাকিত কুস্তা। এই কুস্তা মানে তাহলে গোদ, আর রোগ হচ্ছে পেনাকিত। তো রোগ গোদ বা গোদ রোগ পেনাকিত কুস্তা। পেট ফাঁপা, পেট ফাঁপা, এই যে ঢেকুর তোলা, এটাকে বলা হয় সেন্ডাওয়া। মির্গি রোগ, মির্গি রোগ অনেকেই জানেন, হঠাৎ হঠাৎ গা ঝাঁকুনি দিয়ে শুয়ে পড়ে হিসকি তোলে, সেটাকে বলা হয় পেনাকিত এপিলেপসি। আমি আবার বলছি, মির্গি রোগকে বলা হয় পেনাকিত এপিলেপসি। আল্লাহ না করুক আপনার কাজের সেক্টরে যদি কারোর মির্গি রোগ থাকে, বসকে কিন্তু আপনি বলতে পারেন, বস ওর কিন্তু মির্গি রোগ আছে, এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। তো পেনাকিত এপিলেপসি। বেহুশ হওয়া, একটা মানুষ হুশ হারায় ফেললো, দাম করে পড়ে গেল, বেহুশ হয়ে গেল, সেটাকে বলা হয় জাডি পেংসান। তার মানে পেংসান মানে হলো বেহুশ, হুশে না থাকা, আর জাডি মানে হলো হওয়া। তো জাডি পেংসান হওয়া বেহুশ বা বেহুশ হওয়া আর কি। ওরা একটু উল্টায় বলে, এটা মেনে নিবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বুঝে ফেলবেন। রক্ত কাশি, বাতু ber ডারাহ। বাতুক মানে হলো কাশি, ডারাহ মানে হলো রক্ত, ber ডারাহ মানে হচ্ছে রক্ত, মানে রক্ত মিশ্রিত এরকম বোঝাইতে। তো বাতু ber ডারাহ মানে হচ্ছে রক্ত মিশ্রিতভাবে কাশি, কাশি দিল, কফ ফেলাইলো, তার ভিতর রক্ত আছে, তো বাতু ber ডারাহ মানে রক্ত কাশি। পক্স, পক্স বুঝতে পারছেন তো, যেমন এই জল বসন্ত বা গুটি বসন্ত। তো চাচার, এই চাচার মানে মূলত হচ্ছে পক্স অথবা গুটি, চাচার। আর আয়ের মানে হচ্ছে পানি, তো মানে ফুসকুড়ি ও পানিযুক্ত যে ফোসকা যে শরীরে ওঠে, এক কথায় জলবসন্ত যেটা হয়, সেই ক্ষেত্রে হবে চাচার আয়ের। আর যদি শুধুমাত্র গুটি ওঠে, সেই ক্ষেত্রে শুধুমাত্র চাচার বলতে পারেন, তবে চাচার আয়েরটাই সাধারণত হয়, মানে জলবসন্ত, ফুসকুড়ি বা পানিযুক্ত ফোসকা, সেটা হচ্ছে চাচার আয়ের। ক্লিয়ার ব্যাপারটা? মানসিক রোগ, পেনাকিত মেন্টাল। দেখেন মানসিক রোগে বাপটা ধরছে কি, হ্যাঁ? তো পেনাকিত মানে রোগ, আর মেন্টাল, অ্যান্ড মেন্টাল জিনিসটা তো আমরা জানি, তুই কি মেন্টেন নাকি, মেন্টাল নাকি আমরা বলি না, তো ওরাও সেটাকে বলে মেন্টাল, মেন্টাল। তো পেনাকিত মেন্টাল মানে মানসিক রোগ, পেসাকিত মেন্টাল মানে হচ্ছে মানসিক রোগী, কারণ যার ওই রোগটা হয়েছে সে হলো পেসাকিত। যে কোনো রোগে আক্রান্ত ব্যক্তিকে বলা হয় পেসাকিত। আর মেন্টাল মানে তো মানসিক, তো পেসাকিত মেন্টাল মানে হচ্ছে মানসিক রোগী। মানসিক সমস্যা, মাসালাহ মেন্টাল। মানসিক সমস্যা না বলে ওরা বলে সমস্যা মানসিক, মাসালাহ মেন্টাল। নেক্সট, আক্রান্ত হওয়া। এই জিনিসটা খুবই দরকার। যেমন আপনি যদি যে ডাক্তারের কাছে বলেন, ডাক্তার সাহেব আমি তো জ্বরে আক্রান্ত হয়েছি, ডাক্তার সাহেব আমি তো ব্রেনের সমস্যায় আক্রান্ত হয়েছি, বা অনেকে বলে যে আমি
অমক রোগে আক্রান্ত হয়েছি, সেই আক্রান্ত হওয়াকে সাধারণত বলা হয় mengalami অথবা menghidap অথবা mengalami, আক্রান্ত হওয়া। তো যদি আমি একটা বাক্য দেই এখানে, সে মানসিক রোগে আক্রান্ত বা সে মানসিক রোগে ভুগতেছে, বুঝেন, সে মানসিক রোগে আক্রান্ত বা সে মানসিক রোগে ভুগতেছে। dia menghidap, সে আক্রান্ত হইছে বা সে ভুগতেছে, ব্যাপারটা বুঝতে পারছেন? কিসে? পেনাকিট মেন্টাল মানে হচ্ছে মানসিক রোগে। তো dia menghidap বলতে পারেন অথবা dia mengalami, সে ভুগতেছে বা সে আক্রান্ত হইছে কিসে? পেনাকিট মেন্টাল মানে মানসিক রোগে। অথবা dia menghidap demam, সে জ্বরে ভুগতেছে বা সে জ্বরে আক্রান্ত হইছে। saya menghidap demam মানে আমার জ্বরে আক্রান্ত করছে আমাকে, বা আমি জ্বরে পড়ে গেছি। ক্লিয়ার ব্যাপারটা? জ্বরে আক্রান্ত হয়েছি। menghidap, আমি আবার বলি, menghidap অথবা mengalami দিয়ে বুঝাবেন এটা। যদি এরকম বলেন সে হৃদরোগে আক্রান্ত হইছে বা সে হৃদরোগে আক্রান্ত বা সে হৃদরোগে ভুগতেছে, dia menghidap penyakit jantung অথবা dia mengalami penyakit jantung, অর্থাৎ সে হৃদরোগে আক্রান্ত, সে হৃদরোগে ভুগতেছে। যদি এরকম বলেন আমি জ্বরে আক্রান্ত বা জ্বরে ভুগতেছি, অর্থাৎ আমার জ্বর হইছে, উপরের বাক্যগুলো যদি ভেঙে ভেঙে বলতে চান তাহলে এভাবে বলতে হবে। খেয়াল করে দেখুন, saya mengalami demam panas, আমি mengalami আক্রান্ত হইছি কিসে? demam panas মানে গরম জ্বরে বা জ্বরে। অথবা saya menghidap demam panas, আমি জ্বরে আক্রান্ত হইছি বা আমি জ্বরে ভুগতেছি। যে কোনো রোগের ক্ষেত্রে ওই একই সিস্টেমে বলা যাবে, শুধুমাত্র রোগের নাম পরিবর্তন করে বাক্যটা সাজানোর সিস্টেম ঠিক রাখবেন। তাছাড়া আরও সহজে বলা যায় সে সম্পর্কে এখানেই ডিটেলসে দেওয়া আছে, আপনারা ভালো করে দেখুন। এখানে একবার আমি যদি আর একটু দিয়ে দিই, এটাই লাস্ট পৃষ্ঠা। তো দেখুন, এই ডেমাম পানাস না দিয়ে যদি আপনি বলেন বাতুক আর একটা রোগের নাম, saya menghidap বাতুক মানে আমি কাশিতে আক্রান্ত হয়েছি, এভাবেই বলতে পারবেন। তো দর্শক, এই ছিল ইবিটিএম মিরাজের 7 নম্বর পর্ব। 8 নম্বর পর্ব খুব শীঘ্রই আসবে। তাছাড়া আমাদের যে মেইন চ্যানেল সেটার নাম তো ইজি বাংলা টু মালাই, আমাদের ফেসবুকের নামও তাই, এবং আমাদের মোবাইল অ্যাপসের নামও ইজি বাংলা টু মালাই। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা টুকুস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। যারা পুরাতন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রচুর শেয়ার করে দিবেন নতুনদের কাছে। তো দর্শক, আজকের মতো আমি ফুরুত হচ্ছি, যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।